হ্যাঁ ফুল ক্লাস করেন ফুল। হ্যাঁ যান আস্তে ছাড়বেন ক্লাস। হ্যাঁ ডানটা ছাড়বেন ছাড়বেন। ও চিনছি হুজুর হাসান না? জি হাসান। খুব সুন্দর করেছে গলা দাবা। হুজুর, হ্যাঁ হ্যাঁ, গলা দাবা গলা ও দাবা। কোন এখন? ও এখন অলরেডি গাড়ি চালাচ্ছে। হয়তো গাড়ি চালাই তো আর আর গাড়ি চালাচ্ছে। মেলা দিন দেখা নাই আরুর সাথে আমার। খুব ভালো সবার। মোটামুটি অনেকজনই মোটামুটি আপনার কাছ থেকে শিখেছে, আমাকে বলেছে অবশ্য। হ্যাঁ শিখানি তো 27টা বছর এটাই করতেছি। বুড়ি হয়ে গেলাম ভাই শিখাতে শিখাতে বুঝছেন। না ওষুধ অবশ্যই খুব ভালো। বুড়া হয়ে গেলাম, বয়সটা তো শেষ হয়ে গেল, জীবনে তো কিছু করতে পারলাম না ভাই বুঝছেন। এটাও একটা কাজ, খুব ভালো কাজ। আস্তে 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 এটা গেল শিষ্য করে আমার বিশ্বাস হয় ভাই। আচ্ছা, জি জি অবশ্যই অবশ্যই। কিন্তু না, হাসান যেহেতু আপনার কাছ থেকে শিখে এখন আর পেটে কাজ আপনি করতেছে। হাসানকে ভাই ফুল ক্লাস করে না একটা গেল লাগাই দেন ফুল পাম পাম গুড। হ্যাঁ সালেন। হ্যাঁ রান। গাড়ি চালানো ভাই কোনো জ্ঞান গুণ না বুঝছেন। মনে করেন প্রথম দিন হিসাবে আর কত ভালো চালাবেন নিশ্চয় এখন আপনি আস্তে আস্তে যান, বিটি ভাড়া করা যাবে না ভাই, আস্তে যান আস্তে। আমি তো চাইছিলাম হাসান যেন না আসে ঠিক আমি সর্বোচ্চ একটা ভালো ছেলে। হ্যাঁ 100 ভালো স্যার। কারণ আছে এইসব মানুষ এইগুলা করবি, নামাজ কালাম পড়ার লোক ও পারবি না সিটারি বাটপাড়ি করতে। আর এই ডিপার্টমেন্টে তো মনে করেন যে খালি সিটার বাটপা চুরি মুড়ি হ্যাঁ মেলা। তাছাড়া মনে করেন যে আসলে কি সৎ পথে ভাই সংসার চলতে চায় না। ওই জন্য বেশিরভাগ মানুষই মনে করেন ধান্দামানি করে বুঝছেন। আর ডিপার্টমেন্টে যেহেতু যদি মনে করেন 100 জন লোকের মধ্যে 60 জন যদি খারাপ থাকে তাহলে সব খারাপের পথেই চলে যায়। একটা গ্রামে যদি মনে করেন যে চোর দুটি থাকে, হ্যাঁ 200 লোক বাস করে, দুটি চোর আছে, ওই দুটি চোরের লেগে মনে করেন যে এরা এলাকার নামই হয়ে যায় শালা ওই গ্রামের লোক সব চোর, তাই না ভাই? কিন্তু দুইটা লোক চোর আর অনলি সবগুলি ভালো, কিন্তু তাও লোক মনে করে কি ওই গ্রামের সব চোর। কিন্তু এই ড্রাইভারও মনে করেন যে 50% ড্রাইভার ভালো আছে আর 50% মনে করেন খারাপ আছে। তাহলে ঈদের নাম কি ছড়াতে পারে? যদি গ্রামের 2টা মানুষ যদি চোর হয়, 200 লোকের যদি বদনাম করতে পারে, তাহলে 50 জন ভালো মানুষ 50 জন খারাপ মানুষ, তাহলে কত তাড়াতাড়ি চড়তে পারে এই কথাটা। তো এই জন্যই মনে করেন যে আমি কইছিলাম যে ভাই আপনার এটা শিখে না শেখেন, এটা করার দরকার নাই। হ্যাঁ এই কথা কইছিলাম। তারপরে যা করি কারণ খাচ্ছে আলহামদুলিল্লাহ। মানুষ কি ডাকি করি না করলে ও ভালো জগৎ ভালো বুঝছেন। আছে আমার এক চাচাতো ভাই আছে, পারমাণবিকের চাকরি করে, কিন্তু কোনো রকম ওর তেল খাবে না, 2 টাকা মানে হারাম খাবে না। ওর পার্ট টাইম এমনি 60-70 40,000 35,000 টাকা বেতন ওঠে, 30 35 40 45 বেতন ওঠে। তাহলে ও পাচ্ছে আমার তাহলে তার হারাম খাওয়ার দরকার নেই, ও নামাজ কালাম পরে 5 ওয়াক্ত বুঝছেন। এই জন্যই ও হারাম খাবে না। ঢাকাতে ছিল 22-23 বছর ঢাকাতে কাটাইছে, ওখানে চাকরি ছাড়িয়ে আমাদের মতনই নামাজ কালাম পড়া লোক তো। ও বলে যে আমার তো লাইফে তো আমি যদি মাঠে কাজ করতাম তাহলে তো প্রতিদিন পাইতাম 500, আর অতিরিক্ত পরিশ্রম হইতো। তাহলে 500 পয়সায় যদি যারা চলতে পারে, 500 টাকা ইনকাম করে যদি ফ্যামিলি যদি চলতে পারে, তাহলে আমি 30,000 টাকা কেন চলতে পারবো না? ওর কথা আমার সাধার কথা এটি যে 15,000 টাকা কাম করি যদি মাঠে পাইট দিয়ে যদি ও চলতে পারে, তাহলে আমি কি জন্য পারবো না 30,000 টাকায়? অবশ্যই। তাহলে আমি তো আরো ভালোভাবে চলতে পারবো, ডবল পাচ্ছি টাকা। তাহলে আমি চুরি করবো কেন? আমার সাথে ভাই কথা বলে বুঝছেন। হাসান ভাই ভালো, ওই জন্য হাসান ভাইকে আমি কইছিলাম যে ভাই এই সব রাস্তায় সৎ কামাই করি, কিছু করা যায় না, জীবন যেমন কোনো রকম ডাল ভাত খাই জীবন যেমন করা যাবে
যদি সৎ পথে থাকেন। আর আপনাদের ওরাইগা কি করবে? একটা মসজিদের ইমাম এত পড়াশোনা করে ইমামতি করে, ওর বেতন কয় টাকা? 10,000 15,000 টাকা। এই একটা স্কুলের যারা মনে করেন যে পিওন, স্কুলে কোনো রকম গিয়েছে, আইসে এসএসসিটা কোনো রকম পাস করেছে, পিওনের চাকরি করে, ওর বেতন হলে 30,000 টাকা, 20,000 25,000 টাকা সরকারি বেতন না। আর আমাদের মনে করেন যে ইমাম মর্জেন এর বেতন কয় হাজার? 6,000 7,000 তাহলে 8,000 6,000 7,000 এর উপর আর দেয় না। এই কিভাবে চলবি ভাই কনরা? ও তো ক্লাস টাইম তো আলাম দেয়াই লাগতেছে, হ্যাঁ তাহলে ও কি করে চলবে বল? ওর প্রেজেন্ট থাকাই লাগতেছে, যে কামে তার টাইম মতো থাকাই লাগতেছে। তো এই জন্যে দেখেন ইমামেরা তো আর না খায় নাই, না কাজটা তো- মর্জনও কোনো না খায় নাই। না 1500 টাকা 2,000 টাকা 5,000 টাকা 10,000 15,000 20,000 টাকা ইনকাম করিও ও কিন্তু হলিকা ওই তো আমার ভাই যাচ্ছে কুমলা খালা শাক পাঞ্জাবি, অল্প টাকা ইনকাম করে দেখেন তোরা ভালোভাবে সংসার চলে যাচ্ছে, তাই না? অল্প একটু ভিডিও করে যাবে না সমস্যা নেই। ভালো। আলহামদুলিল্লাহ। আপনি পেড়া দিচ্ছি এসব এসব গল্প করতেছি কেমন জানেন ভাই? হ্যাঁ এদিকে যাতে আপনার খেয়াল কম থাকে, এদিকে খেয়াল থাকলে মানে আপনার আতঙ্ক থাকবে, যাতে না আপনি এরম করতে করতে আপনি গাড়ি চালানো শিখে যাচ্ছেন, আপনি প্রেশারটা পাইলেন না, বুঝছেন? এগুলা কিন্তু আমাদের একটা কায়দা কৌশল। আস্তে ক্লাস পান, ক্লাস ধরে জানি বুঝতে পারছেন? আরো আসতে দাও, আমার করবো একটু আমার নিউটা, হ্যাঁ যেদিক থেকে আমরা আসছি ওই দিকেই যাবো। হালকা, হ্যাঁ আরো আছে। খালি ভাই যে আমাকে স্মরণ রাখেছেন, এদিক তো আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আমার মনে রাখেছেন আপনি। আরো আসতে আসতে হালকা এখানে তো ছাত্র আছে আমার, হ্যাঁ বেকার থেকে এই যে আস্তে এই যে ক্লাস ব্রেকটা না, দেখে না হ্যাঁ এই যে ইয়া ধরবো। ব্রেক, হ্যাঁ ক্লাস ব্রেক দিতে। আসসালামু আলাইকুম ভাই।